ডিম উৎপাদন খরচের তুলনায় কম দামে বিক্রি হওয়ায় লোকসানের মুখে পড়েছেন মানিকগঞ্জের খামারিরা। তাদের দাবি, পোল্ট্রি ফিডের ঊর্ধ্বমূল্য, উৎপাদন খরচ বৃদ্ধি এবং বাজার অস্থিরতার কারণে খামার টিকিয়ে রাখা বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। সাধন সূত্রধরের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। মানিকগঞ্জের ৭টি উপজেলায় রয়েছে শতাধিক ছোট বড় লেয়ার খামার, কিন্তু হঠাৎ ডিমের দাম কমে যাওয়ায় অনেক খামারই খামার টিকিয়ে রাখা নিয়ে শঙ্কায় রয়েছেন। মধ্যস্বত্বভোগীদের কারণে উৎপাদক ও বাজার মূল্যের মধ্যে তৈরি হয়েছে বড় ব্যবধান। ডিমের বাজার এত কম যে একটা ডিমের উৎপাদন খরচ যে জায়গায় 9 থেকে 9.5 টাকা, কিন্তু আমি এই জায়গায় রেট পাচ্ছি 6 টাকা, 7 টাকা, 6.5 টাকা এরকম দামে। পার ডিমে 2 থেকে 2.5 টাকা লস। সরকারি পর্যায়ে দেখা যেতেছে আর ডিমগুলো নির্ধারিত একটা রেট বেঁধে দিক, কয় টাকা ডিমে খরচ হয়, খামারিদের কয় টাকা খরচ হয় এবং কি তারা কয় টাকা বিক্রি করবে। খামারিদের অভিযোগ, খুচরা বাজারে ডিমের দাম বেশি হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। লোকসানের প্রভাব পড়েছে খামারে কর্মরত শ্রমিকদের উপরও। বেতন ভাতা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন অনেক কর্মচারী। ডিম রেট কম, তাতে তো আমাদের মাহাজানও চলতে পারতেছে না, আমরাও যে স্যালারি আমরাও চলতে পারতেছি না। মালিকের লস হইতেছে, টাকা পয়সা মালিকের লস হলে তো আমাকে বেতন কম দিতে আছে, বলতে বেতন ঠিক মতো পাইতেছি না। উৎপাদক ও খুচরা বাজারে দামের ব্যবধান পর্যবেক্ষণের কথা জানায় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। সরকারের আরও নীতি নির্ধারণী যারা আছে, আশা করছি তারা এবারও এটা মনিটর করবে। আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো, যাতে করে আমাদের এই বাজারটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। খামারিদের দাবি, ডিমের বাজারে কার্যকর নজরদারি ও সরকারি মূল্য নির্ধারণ করা হলে উৎপাদক ও ভোক্তা উভয়ই উপকৃত হবেন। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।